হ্যালো গাইস, 600 কোটি টাকা পারিশ্রমিক নিতে চলেছে রেভাস্টার প্রভাস। বিষয়টা আমি ডিটেলে জানাবো ঠিক কিভাবে তিনি 600 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। সো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। প্রভাস, যাকে ইন্ডিয়ান সিনেমার বক্স অফিস কিং বলা হয়, এ বান্দার স্টারডম এত পরিমাণ স্ট্রং আর এ বান্দার ফ্যান ফলোয়াররা এত বেশি লয়াল যে তারা তার ফ্লপ এবং ডিজাস্টার সিনেমাগুলোর বক্স অফিস কালেকশনের অ্যামাউন্টের পাশে সবসময় এত বেশি কালেকশন নিয়ে আসে যে অনেক ভালো মানের সিনেমাও লাইফ টাইমে এত টাকা ইনকাম করতে পারে না। বর্তমানে ওনার হাতে যে পরিমাণ স্ট্রং প্রজেক্টগুলো রয়েছে সেগুলো যখন রিলিজ করা হবে, নো ডাউট এগুলো ইতিহাস সৃষ্টি করবে। অলরেডি ইন্ডিয়াতে ইতিহাস সৃষ্টি করে দেওয়া কেজিএফ, কান্তারা এবং সালার এই সিনেমাগুলো প্রডিউস করেছিল হোমবালে ফিল্ম। এর প্রোডাকশন হাউসের আন্ডারে প্রভাস আরও 3টা সিনেমা সাইন করেছে। সো তিনি মূলত এই 3টা সিনেমার জন্যই 600 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এই প্রোডাকশন কোম্পানির আন্ডারে তার নেক্সট সিনেমাগুলোর মধ্যে প্রথমে রয়েছে সালার পার্ট 2। এই সিনেমাটা সালার পার্ট 1 ক্ল্যাশের কারণে আশানুরূপ ভালো ব্যবসা করতে না পারলেও লাইফ টাইমে এটা 800 কোটি টাকা ইনকাম করেছিল। তাছাড়া সালার এমন একটা সিনেমা যেখানে রয়েছে অ্যাকশন, ভায়োলেন্স সাথে গল্প। এই সিনেমাটার মধ্যে ডিরেক্টর হিসেবে রয়েছেন প্রশান্ত নীল। বর্তমান সময়ে অনেকগুলো হিরোর আলাদা আলাদা ফ্যান বেস রয়েছে, কিন্তু ইন্ডিয়াতে এমনও কিছু ডিরেক্টর রয়েছে যাদের আলাদা একটা ফ্যান বেস রয়েছে, যার মধ্যে প্রশান্ত নীল অন্যতম। সো ইন্ডিয়ার অন্যতম অ্যাকশন হিরো প্লাস ইন্ডিয়ার অন্যতম বেস্ট ডিরেক্টর যখন একসাথে আসবে তো একটা স্ট্রং গল্পর সাথে, তাহলে বক্স অফিসের অবস্থাটা কেমন হবে তা এখন আপনি ইমেজিনও করতে পারবেন না। সালার পার্ট 1 এই সিনেমার মধ্যে আমাদেরকে জাস্ট গল্পের সাথে একটু কানেক্টেড করে দেওয়া হয়েছে, এখানে ক্যারেক্টারগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। আসল গল্প তো হবে, আসল খেলা তো হবে সালার পার্ট 2 এই সিনেমাটার মধ্যে। প্রশান্ত নীল জানিয়েছিল সালার পার্ট 1 ছিল সালার পার্ট 2 এর 100 ভাগের মাত্র 10 ভাগ, অর্থাৎ 90 ভাগ কাহিনী এখনো বাকি রয়েছে। তাছাড়া সালার পার্ট 2 আরও বড় স্কেলে বড় পরিসরে নির্মাণ করা হবে, সেহেতু এই সিনেমাটা নো ডাউট ইতিহাস সৃষ্টি করবে। এই সিনেমাটা যদি একবার পজিটিভ রিভিউ পায়, সবকিছু ঠিকঠাক থাকে, এই সিনেমাটা 1000 কোটি টাকা ইনকাম করার সাথে সাথে অনেকগুলো রেকর্ড সৃষ্টি করবে। সালার পার্ট 1 রিলিজ করার সময় প্রডিউসাররা, ডিরেক্টররা সবাই বলেছিল যে এই সিনেমাটার জন্য তাদের টার্গেট হচ্ছে 3000 কোটি টাকা। যদিও তা সালার পার্ট 1 এর বেলায় হয় নাই, হয়তো সালার পার্ট 2 এর বেলায় হলেও হতে পারে। সো সালার পার্ট 2 এই সিনেমাটার জন্য প্রভাস পারিশ্রমিক চেয়েছেন 200 কোটি টাকা। হোমবালে ফিল্মের আন্ডারে সালার পার্ট 2 এর পর নেক্সট আরেকটা সিনেমা হতে চলেছে। বর্তমানে এই সিনেমাটা নিয়ে একটু হাইপ এবং গুঞ্জন রয়েছে, যদিও এখন পর্যন্ত সিনেমাটার নাম অফিসিয়ালি জানানো হয়নি, কিন্তু অনেকখানি কনফার্ম যে এই সিনেমাটা পরিচালনার দায়িত্বে থাকবে লোকেশ কানাগ্রাস। লোকেশ কানাগ্রাসকে আর যাই হোক ইন্ডিয়াতে বর্তমানে সকলে চিনে থাকে অ্যাকশন ডিরেক্টর হিসেবে। তার সিনেমাগুলোর মধ্যে যেমন অসাধারণ গল্প থাকে, তাকে অনেক বেশি ভায়োলেন্স। তার বিক্রম, রোলেক্স এই সিনেমাগুলোর জন্য তো মানুষ অলরেডি অনেক বেশি এক্সাইটেড। সাথে মানুষের এক্সাইটেড সিনেমাগুলোর লিস্টে আরেকটা সিনেমার নাম যোগ হতে চলেছে। যখন এই সিনেমাটার নাম অ্যানাউন্স করা হবে তখন এটারও হাইপ চলে যাবে সকলের উপরে। সো আমি যেমনটা বলেছি, হোমবালে ফিল্মের আন্ডারে প্রভাসের দ্বিতীয় সিনেমা, যেটা লোকেশ কানাগ্রাস ডিরেক্ট করবে। বাই চান্স এই সিনেমাটা যদি একবার এলসিইউ ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে যায়, তাহলে এই সিনেমাটার যে ইতিহাস সৃষ্টি করবে সেটা ঠিক কিভাবে লেখা থাকবে ইতিহাসের পাতার মধ্যে, তা হয়তো আপনি এখন কল্পনা করতে পারবেন না। আর যদি এটা এলসিইউর পার্ট নাও হয়, তবুও এই সিনেমাটার হাইপ অলরেডি যেহেতু অনেকখানি ক্রিয়েট হয়ে গিয়েছে, সাথে এই সিনেমাটা ইতিহাস সৃষ্টি করবে, যেমনটা আমি বলে আসছি প্রথম থেকে। সো এই সিনেমা নিয়ে যখন অফিসিয়ালি কোনো কিছু জানানো হবে, আমি অবশ্যই আমার চ্যানেলে সেটা জানিয়ে রাখবো। হোমবালে ফিল্মের আন্ডারে 3rd নাম্বারে যে সিনেমাটা রয়েছে, এটা সম্পর্কে তেমন অফিসিয়াল বা আনঅফিসিয়াল কোনো নিউজ নেই, কিন্তু এই সিনেমাটা হবে। হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি যে সেকেন্ড সিনেমাটার জন্য প্রভাস হোমবালে ফিল্মের কাছ থেকে 200 কোটি টাকা পারিশ্রমিক নিতে চলেছে। তেমনি ভাবে 3rd সিনেমাটার জন্য তিনি 200 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছে। সো এবার 3rd সিনেমাটা নিয়ে কথাটা বলছিলাম যে 3rd সিনেমা নিয়ে এখনো কোনো রকমের আপডেট জানানো হয় না, কিন্তু এই সিনেমাটার মধ্যেও বেস্ট একজন ডিরেক্টর থাকবে। এখন যেহেতু সিনেমাটা নিয়ে কোনো আপডেট নেই, তাই আমি তো আপনাদেরকে ভুল কোনো নিউজ জানাতে পারবো না, কারণ আমি আমার চ্যানেলে সবসময় অথেন্টিক নিউজগুলো আপনাদেরকে জানানোর বেস্ট ট্রাইটা করে থাকি। ওকে, তো আসুন এবার আলাদা কিছু টপিকে কথা বলা যাক। সেগুলো হচ্ছে, দেখেন, হোমবালে ফিল্ম একজন স্টারের পিছনে 3টা সিনেমা সাইন করিয়েছে এবং এই 3টা সিনেমার জন্য সে স্টারটাকে 600 কোটি টাকা টোটাল পারিশ্রমিক দিতে চলেছে। তাহলে এই সিনেমাগুলোর এক একটার বাজেটটা কীরকম হবে? আচ্ছা, মানলাম যে এখানে প্রত্যেকটা সিনেমার বাজেট 500 কোটি টাকা করে। 500 কোটি টাকা করে যদি প্রত্যেকটা সিনেমার বাজেট ধরা হয়, তাহলে 3টা সিনেমার বাজেটই রয়েছে কিন্তু 1500 কোটি টাকা, যেখানের মধ্যে প্রভাস নিজে 600 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে নিচ্ছে। এবার দেখুন, একটা প্রোডাকশন কোম্পানি তার সিনেমাগুলোর প্রতি কত বেশি কনফিডেন্ট হলে একজন নায়কের সিনেমার পিছনে 1500 কোটি টাকা ইনভেস্ট করার জন্য রাজি হয়ে গিয়েছে। আসলে ভাই, হোমবালে ফিল্ম সবসময় ভালো কিছু সিনেমা নিয়ে এসেছে। এখানে যদি প্রভাস থাকে, সাথে সাউথের নাম করা বেশ কয়েকজন ডিরেক্টর থাকে,
তাহলে এই সিনেমাগুলো ঠিক কোন লেভেলের হতে চলেছে। হোমবালে ফিল্ম তো খরচ করলে বেশিতে এই সিনেমাগুলোর পিছনে টুকটাক সবকিছু মিলিয়ে 1.5 থেকে 2.5 কোটি টাকা খরচ করবে, কিন্তু এই সিনেমাগুলোর মাধ্যমে ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় সিনেমার রেকর্ড সৃষ্টি করার মাধ্যমে সিনেমাগুলো নো ডাউট 6,000 থেকে 5,000 কোটি টাকা ইজিলি ইনকাম করবে, যেমনটা অনেক বড় বড় ট্রেড অ্যানালিস্টরা ধারণা করছে। তো আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। প্রভাসের কাছে হোমবালে ফিল্মের এই প্রজেক্টগুলো ছাড়াও অসাধারণ কিছু বেস্ট প্রজেক্ট রয়েছে। প্রভাস ছাড়াও ইন্ডিয়াতে এমন একজন অ্যাক্টর রয়েছে যার হাতে অসাধারণ কিছু প্রজেক্ট রয়েছে। আমি কথা বলছি সালমান খানকে নিয়ে। অলরেডি আমি আমার চ্যানেলে একটা ভিডিওতে জানিয়ে রেখেছি সালমান খানের আপকামিং সিনেমাগুলো। আপনি যদি চান তাহলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আর প্রভাসের আপকামিং সিনেমা নিয়ে খুব শীঘ্রই আমি একটা ভিডিও নিয়ে আসি। সো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করতে পারেন। সব রকমের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।